কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে ওঠে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম ভাট পার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাঁটুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে রাসূল জিজ্ঞেস করে ডাকতে বলে ও ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার প্রথম নম্বর হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো রংপুরে স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোন না হাত তোলেন তো। একজনও নাই, সব তো আল্লাহর ওলি। আর সবার বউ হলো রাবিয়া বসরি। বর্তমানে রংপুর জেলা তা চলতিছে। স্বামী যদি বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলিজে টিয়ে পাখি, আমার মতো ভালো স্বামী এই দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা শোনে না, ওই বউ স্বামী বাড়ির থেকে বাপের বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে হলো স্বামী পরিচালকের স্ত্রীরা মানতে চায় না, ওরা নিজেরাই পরিচালক হয়ে থাকতে চায়। কিন্তু চিৎকার করে বলেন পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? এ গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না। প্রত্যেকটা পরিবারের পরিচালক হতে হবে তার স্বামীকে। আর যেই পরিবারের পরিচালক হলো স্ত্রী, ওই পরিবার পৃথিবীতেই জাহান্নাম। এই কথা কন না গা? তার কারণ মেয়ে মঞ্চকে একবার যদি ক্ষমতার চেয়ারত বসে দেন, ওরা আর ওঠে না, গ্লুকোজের আটার মতো বসে থাকে। গত 16 বছর দেখছেন না ওই স্বৈরাচার ক্ষমতা দখল করে আর ছাড়তে চায়নি। চিৎকার করে বলেন মহিলা যদি রাষ্ট্রপ্রধান হয় শান্তি না অশান্তি? হে কথা কন। আচ্ছা আপনাদের এলাকায় মহিলা মানুষ যারা ভিক্ষা করে ওদেরকে কি বলে? ফকিরনি। ফকিরনি জোরে কন কি কয়? আর ছেলে মানুষ যারা ভিক্ষা করে এরা হলো ফকির। ফকির আর ফকিরনি লক্ষ্য করেন। ফকিরনি নিজের ব্যাগের মানে নিজের ঝোলার চালি ওরা রক্ষা করতে পারে না, ওরা দেশ রক্ষা করবে কেমনে? আমার দিকে তাকান। আপনাদের এলাকায় একটা ফকিরনি এসে একটা গ্রামের মধ্যে ভিক্ষা করতে গেছে। যার পরে দেখতেছে একটা বাড়ির ভেতরে শাশুড়ি আর বেটার বউ ঝগড়া করতেছে। এখন আস্তে করে ফকিরনি ওই বাড়ির যে বলছে মা 4টা ভিক্ষে দে। শাশুড়ি বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে 5 কেজি চাউল নিয়ে এসে ফকিরনির ব্যাগের মধ্যে ঢেলে দিয়েছে। যা কয় কেজি? 5 কেজি চাল নিয়ে ফকিরনি চলে যাচ্ছে। আর ওই শুধু জিকির করতেছে শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল।
পুরো গ্রাম ঘুরতে ঘুরতে একটা মহিলা শোনার পরে শাশুড়ি কাছে খবর দিয়েছে, তোমার বেটার বউ কিন্তু কাম সারছে, 5 কেজি চাল ঢেলে দিয়েছে। ও দৌড়ে যাইয়া ফকিরনির ব্যাগ কারে নিয়ে যত চাল ছিল সব তার ডাবরের মধ্যে ঢেলে নিয়েছে। ওর বেটার বউ দিয়েছিল 5 কেজি, আরও সকাল থেকে আরও ভিক্ষা করছে 5 কেজি, ওই 5 কেজিও শেষ। কথা কি বোঝা গেছে? তাহলে যেই ফকিরনি ব্যাগের চাউল রক্ষা করতে পারে না, ওই ফকিরনি কি দেশ রক্ষা করতে পারবে? গত 16 বছরে হয়েছেও তাই, তারা দেশ রক্ষা করেনি, আমাদের দেশটা নরেন্দ্র মোদীর হাতে তারা তুলে দিয়েছে। জোরে বলেন। আজকে খুবই টেনশনে আছি, জানি না পাগলিটা কি করতেছে ভাই, খাওয়া নাই ঘুম নাই, পাগলির যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। আপনাদের এলাকার একটা লোকের ছাগল হারাইছে, জোরে বলেন কি হারাইছে? সারাদিন ঘুরে ছাগল পায়নি, বিকেলবেলা ছেলের সঙ্গে দেখা, তখন বাবা ছেলে বলতেছে ভাই ছাগল দেখেছিলেন? ছেলে বলতেছে কে রে? বাবা আমাকে ভাই বললো, মানে আমার হয় বাবা আমাকে বলতেছে ভাই, রাগ করে বাড়ির যে মাকে বলতেছে মা বাবা তোমাকে ভাই বলেছে, তখন মা বলতেছে তোমার বাবাকে বাসায় আসুক আমি দেখতেছি। স্বামী বাড়িতে গেছে, স্ত্রী বলতে তোমার কি মাথা খারাপ, ছেলেকে কেন ভাই বলেছো? ও লাভ দুটো বলতেছে মা তুই চুপ থাক, ছাগল হারালে এরকম হয়। কথা কি বোঝা যায়? তাহলে একটা ছাগল হারালে বেটা কয় ভাই আর ভোগ কয় মাও, আর ওরা 16 বছরে বিনে ভোটে প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতার চেয়ার দখল করেছিল, 30 সেকেন্ডের ব্যবধানে ধ্যাত ছাড়া হয়েছে। ভাই ও কি এমনিতেই পাগল হয়েছে? কথা কন। কিন্তু আজকের আলোচনা থেকে আমি পরিষ্কার করে বলি, ডোনাল্ড ট্রাম্প হলো আধা পাগলা। ডোনাল্ড ট্রাম্প 1 মাস আগে নির্বাচন হয়েছে, আমেরিকার লোক ভোট দিয়ে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি করেছে। তার বিরুদ্ধে ভোট করেছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, তাকে কেউ ভোটও দেয়নি, রাষ্ট্রপতিও বানায়নি। তার কারণ তারাও চিন্তা করছে ওই বিশ্ব সুন্দরী মহিলার চাইতে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো। ওরা খ্রিস্টান আর ইহুদি বুঝলো রে, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। 54 বছর পার হয়ে গেল, সারা জীবন শুধু মহিলা আর মহিলা। কথা কন। সুতরাং আজকের আলোচনা থেকে পরিষ্কার করে বলি, আগামীর নির্বাচনে আর কোন মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামী নির্বাচনে কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান, দুটো হাত আল্লাহকে তুলে দেখান। শোনেন আমার কথা পরিষ্কার, ভেজাল ভুল বুঝবেন না। আমার কথা যেই দলই ক্ষমতার যাক, বিএনপি যাক, জামাত যাক, চরমোনাই যাক, আমার কোনো আপত্তি নাই, আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে কোনো আপত্তি আছে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? চরমোনের পীর প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? আমাদের সোজা কথা, নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। ওই নারীদের জ্বালা আর সহ্য হয় না। কোরআনের বক্তব্য পরিচালক ছেলে হবে না মেয়ে হবে? আরো জোরে কন। হ্যাঁ, এই ওয়াজ যদি বোঝেন তাহলে কামে লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4 আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ রংপুর বদরগঞ্জ মুসলমান গভীর মনোযোগ। কিন্তু মেয়েরা যদি পর্দা না করে, ওই মেয়ের কবরের ভেতরে কি এমন আযাব হতে পারে। 1 মিনিটের মধ্যে বাস্তব সত্য একটা ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন তার কবর করতে চলে গেল, কবর করতে করতে কবর করা যখন শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে রে, ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষের বড় আশ্চর্য হয়ে গেল।
জীবনে কত কবর খনন করে, কোন কবরের মধ্যে সাপ দেখতে পারি নাই। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলো। 2 নম্বর কবর খনন করতে করতে যখন 2 নম্বর কবর খনন করা শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ এসে 3 নম্বর কবর খনন করলো। 3 নম্বর কবরের মধ্যেও যখন সাপ চলে আসলো, এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেল, পেপার পত্রিকার মধ্যে খবর চলে গেল। লক্ষ লক্ষ মানুষেরা ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে ভিড় জমানো শুরু করলো। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরদেরকে ডাকা হলো, আলেমদেরকে জিজ্ঞেস করা হলো, আপনার ফতোয়া দেন তো, এখন আমরা কি করব? আলেমেরা ডাক দেয় বলে, এ পৃথিবীর মানুষেরা 3টা কবর কেন, 3000 কবর কেন? যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যে আমল করেছে, ওই মেয়েটি যেই পাপ করেছে, ওই পাপের ফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যে পাপের জন্য কবরের মধ্যে 99টা সাপ? ওই পাপটা কি পাপ জানার দরকার আছে না নাই? এ রংপুর বদরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনার দিকে। ওই যে সাহাবী হানজালা বিদায় নিয়ে চলে গেছে, তার কি গোসল বাকি মনে আছে না নাই? এ বদরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মেয়েটি কান্না করতে করতে বল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছি। গভীর মনোযোগ। ওই মেয়েটির কথা শোনার পরে রাসূলুল্লাহ বলে, সাহাবীরা এই মদিনার ভেতরে লক্ষ্য করে দেখো তো আমার চাচা হানজালার লাশটা কোথায়, তোমরা খুঁজে বের করো। কিন্তু পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা নবীর কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার ভেতরে তন্ন বিতন্ন করে খুঁজেছি, হানজালার লাশটা তো খুঁজে পাওয়া গেল। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা আবার পুরো মদিনা খোঁজাখুঁজি করো, উহুদ পাহাড়ের চতুর্দিকে খোঁজো, মরুভূমিতে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, সব দিকে আবারও 3 বার খোঁজাখুঁজি করা হলো, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কান্না করতে করতে নবীজি সিজদায় পড়ে গেছেন। আকাশের দিকে লক্ষ্য করে দেখে জির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির টেনশনে আরো বেড়ে গেল, কেন বৃষ্টি পড়ে রে, আকাশের মধ্যে তো মেঘ নাই, বৃষ্টি কোথা থেকে আসলো? নবী কান্না করতে 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 আবার সিজদায় চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, হলডিল করবেন না, টেনশন করবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউটাকে বাসর ঘরে রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে এসেছে, যুদ্ধ করেছে, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ রংপুর বদরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, আসমান থেকে ফেরেশতা পাঠায়া জান্নাতের গোসলের জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহর কোরআন 82 জায়গার মধ্যে বলেছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কিন্তু নামাজ এবং যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান বলে দাবি করো, আন আকিমুদ্দিন, এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। হুকুম কার? আরো জোরে বলেন। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ নামাজের কথা বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির কোনো কিছুর ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের বদরগঞ্জে এমনও দাড়ি পাকা মুরব্বী আছে, 80 বছরের বুড়ো চাচা, সামনের কাতারে নামাজ পড়ে, মুখদ্দারি, মাথার মধ্যে টুপি। আপনাদের এলাকার একটা হুজুর যায় যদি বলে, চাচা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। পরিষ্কার কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী।